হ্যালো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা বিল্ডিংয়ের প্ল্যান দেওয়া আছে। এই প্ল্যানে দু আইটেমের বিম আছে, একটা হচ্ছে বি এবং B1। এখানে বিমে কি কি রড ব্যবহার করা হয়েছে, এগুলো ঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা তার জন্য আমরা একটু পরীক্ষা করি। অর্থাৎ এখানে যে কোনো একটা বিম ডিটেলসে আমরা যাই। এখানে এই বিম ডিটেলসে ধরো, এখানে বি বি যদি আমরা এই ডিটেলসটা ধরি, এখানে আছে, এখানে 60 mm এর রড কটা ব্যবহার করা আছে, 4টে, এবং একটা এক্সট্রা বার। এই দেখো, 4 কর্নারে 4টে, মিডিলে একটা এক্সট্রা বার, এবং এর হাইট দেওয়া আছে 400, বটম দেওয়া আছে কত, 200। এখানে আমরা একটা ক্যালকুলেশন করে রেখেছি, আমরা বার করে দেখাচ্ছি। দেখুন, এখানে বিমে ঠিকঠাকভাবে রড ব্যবহার করা হয়েছে কিনা তার জন্য আমরা একটা ছোটো পরীক্ষা করে দেখি। এখানে আছে, দেখো, IAS কোডে 456-তে আমাদের বলা আছে যে ম্যাক্সিমাম, মিনিমাম এবং ম্যাক্সিমাম রড কি কি পার্সেন্টেজ ব্যবহার করতে হবে। এখানে মিনিমাম যে রডটা ব্যবহার করতে হবে 0.85%। এর কি নিচে কিন্তু নামা যাবে না, এর উপরে যেতে পারে, নিচে নামা যাবে না। এবং ম্যাক্সিমাম যেটা ব্যবহার করতে হবে 4%, উপরেও ব্যবহার করা যাবে না। এখানে আমরা যদি মিনিমাম আমরা ধরি, তাহলে মিনিমাম আমাদের কত রড ব্যবহার করতে হবে, 0. কোডে বলা আছে আমাদের 0.85%। 0.85% মাল্টিপ্লাই 400 হচ্ছে আমাদের বিমের হাইট, আর 200 হচ্ছে আমাদের বিমের বটম। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে। আরেকটা বিষয়, এখানে যে 500 দিয়ে আমরা ভাগ করেছি, এখানে কিন্তু প্ল্যানে দেওয়া আছে যে 500 ডি গেজে আমরা রড কিন্তু ব্যবহার করব। সেই জন্য আমরা 500 দিয়ে ভাগ করে দিয়েছি। ভাগ করার পরে বেরিয়েছে কথা, বেরিয়েছে এখানে দেখো 136 mm²। এটা হচ্ছে মিনিমাম। আর যদি আমরা ম্যাক্সিমাম ধরি, ম্যাক্সিমাম আমাদের কিন্তু 4% এখানে ব্যবহার করতে হবে। এখানে ক্যালকুলেশন করে রেখেছি যখন 4%, 4%কে আমরা 100 দিয়ে ভাগ করে দিয়েছি। ভাগ করার পরে এখানে বেরিয়েছে 0.04 ইন্টু, এটা হচ্ছে আমাদের বিমের হাইট, আর এটা হচ্ছে আমাদের বিম বটম। তাহলে বেরিয়েছে কত এখানে, 3200 mm²। এই 136 mm² টু 3200 mm² মধ্যে আমাদের এই যে বিমটা আছে, বিমে কিন্তু রড ব্যবহার করতে হবে। এখানে যেহেতু আমাদের 5টা রড দেওয়া আছে, 5টা 16 mm এর রড দেওয়া আছে, তাহলে আমরা যদি একটা 60 mm এর আমাদের যদি ক্ষেত্রফল ধরি, তাহলে এখানে বেরিয়েছে কত, এখানে আছে 200.96 mm²। এটা কী করে বার করেছি, তার জন্য আমাদের একটা সূত্র আছে, এখানে দেখতে পাচ্ছ, স্পাই ইন্টু d²/4। এই সূত্রতে অ্যাপ্লাই করলে আমাদের যে কোনো রডের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এখান থেকে একটা রডের ক্ষেত্রফল যদি আমাদের 200.96 mm² হয়, তাহলে 5টা রডে কত হবে, এখানে বেরিয়েছে কত, দেখো, 1004.8 mm²। এতটুকু আমাদের এখানে রড ব্যবহার করতে হবে। এখানে আমরা এতটুকু রড ব্যবহারও করছি। এখানে মিনিমাম কত দেওয়া ছিল, মিনিমাম ছিল এত 136 mm² টু 3200 mm² মধ্যে আমাদের রডটা ব্যবহার করতে। আমরা এখানে কত ব্যবহার করছি, 1004.8 mm² আমরা রড ব্যবহার করছি। তাহলে এখানে আমরা বিমে ঠিকঠাকভাবে রডটা ব্যবহার করছি, এতে কোনো অসুবিধা হবে না। আশা করি বুঝতে পেরেছ। এবং এইভাবে যদি কাজটা করো, তাহলে একেবারে অ্যাকুরেট কাজ হবে, এবং বিল্ডিং এর কোনো সমস্যা হবে না, কোনো ভেঙে যাওয়ার সমস্যা হবে না। যে কোনো বাড়ির বিম কিংবা পিলারের
এরকম ক্যালকুলেশন করে কাজ করতে হবে। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পারো তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দেবে।